আমরা চাই যেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে সেখানে তারা আইন শৃঙ্খলা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা দেখলাম আমাদেরই একজন প্রিয় ভাই, আমি জানি না তার কি অপরাধ, তার পরিবারের একটা অনুষ্ঠানে যাওয়ার পূর্ব মুহূর্তে যেই পরিবারটাতে মিলিত হয়ে একটা সুখী সমাজ, একটা সুখী পারিবারিক মিলনের সম্ভাবনা ছিল, সেখানে আজকে শোকের কালো ছায়া। আমরা তো এই দৃশ্য দেখেছি আওয়ামী লীগের কাছে, আমরা তো এই দৃশ্য দেখেছি পাকিস্তানি শাসকদের কাছে, এই দৃশ্য আমরা দেখেছি স্বৈরাচার ফ্যাসিবাদের যুগে। তাহলে এটা কি একটা নিছক দুর্ঘটনা? এটা কি কোনো ষড়যন্ত্র? নাকি এটা আমাদের ওই পুলিশের অভ্যন্তরের নিয়মিত চর্চা, ওই সেনাবাহিনী বা যারা যৌথ বাহিনীর নামে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, এটাই কি তাদের নিয়মিত চর্চা কিনা যে কাউকে ধরে নিয়ে তার উপরে নির্মম নির্যাতন চালানো হবে? প্রিয় ভাই বোনেরা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যাকে নির্যাতন করা হয়েছে তাকে কি ধরনের নির্যাতন, তার শরীরে ক্ষত চিহ্ন। একই রকম ক্ষত চিহ্ন আমরা দেখেছিলাম নাহিদ ইসলামের উপরে করা হয়েছিল, একই রকম ক্ষত চিহ্ন আমাদের অনেকের শরীরে আছে। আমরা এর অবসান চাই বলে জীবন যুদ্ধ নিয়ে সংগ্রাম করে হাজারো মানুষের মৃত্যু আর হাজার হাজার আহত পঙ্গুর রক্তের বিনিময়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছি। তাই আজকে নিজেকে কাঠগড়ায় দাঁড়িয়ে, আসামের কাঠগড়ায় নিজেকে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের যেই বন্ধুর জীবন গিয়েছে, এই দায় আমাদেরকে ন্যায় এবং ইনসাফ এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদেরকে করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা যুগ যুগ ধরে এই ধরনের নির্যাতনের নীতিতে বিশ্বাসী, যারা যুগ যুগ ধরে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন বাহিনীতে ঢুকে বাহিনীগুলোর অপমান করেছে। আমরা পুলিশের মধ্যে অনেক মানবিক লোক পেয়েছি, আমরা সেনাবাহিনী, র্যাব, বিজিবিতে অনেক মানবিক লোক পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে মানবিক লোকের সংখ্যা আমরা কম পেয়েছি। অমানবিক, নিজের শক্তিকে অবৈধভাবে আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থাপনায়, বন্দোবস্তে আমরা সেই চরিত্রেরও পরিবর্তন করতে চাই। সেজন্য আমি সরকারকে বলবো, সরাসরি ঘোষণা দেন, যারা পুলিশে কাজ করে, আর্মিতে কাজ করে, বিজিবিতে কাজ করে, আনসারে কাজ করে, র্যাবে কাজ করে, তাদেরকে জিজ্ঞাসা করেন, প্রভুত্বের নীতি বাদ দিয়ে সেবকের নীতিতে যারা কাজ করবে, দরদি হয়ে যারা কাজ করতে চায়, তারাই শুধু এই সমস্ত শৃঙ্খলা বাহিনীতে থাকবে। কঠোরতা অবশ্যই লাগবে, কঠোরতার নীতি অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা আইনের ভিত্তিতে। আইন আপনাকে এই অনুমোদন দেয় কিনা, কোন মানবিক চর্চা আপনাকে অনুমোদন দেয় কিনা? একজন মানুষকে পিটাতে পিটাতে আপনি মেরে ফেলবেন, এরকম চরিত্র তো আমরা দেখেছি। আবরারকে যারা বুয়েটে নিয়ে গিয়ে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের মাঝে আমি জানতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী কিনা খুঁজে বের করুন, খুঁজে বের করুন। আমরা কোনো রাজনৈতিক দলের উৎখাত চাই না, আমরা চাই ফ্যাসিবাদের উৎখাত। আমরা কোনো গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে নয়, আমরা মানবতাবাদী, মানবতা বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সরকার একটা ম্যান্ডেট পেয়েছে রাষ্ট্রটাকে নতুন করে গড়ে তোলা। এই সরকার ম্যান্ডেট পেয়েছে আমাদের রাষ্ট্রের একটা সংস্কারের ম্যান্ডেট। এই সরকারের কাছে ম্যান্ডেট হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ম্যান্ডেট। আমরা সংস্কার চাই, নির্বাচন চাই, আমরা মানুষের নিত্যকার যে কষ্ট দূরীভূত করতে চাই, আমরা মানুষের যেই কষ্টের মধ্যে এই দেশের মানুষ আছে এই কষ্টকে দূর করে আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে খুনি এবং বর্বরদের বিচার। সুতরাং একটা বাদ দিয়ে আরেকটার নীতিতে আমরা বিশ্বাসী না। আমরা মনে করি জনগণের সমর্থন নিয়ে এই সরকার যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে জনমনে স্বস্তি, বাজার ব্যবস্থার উন্নয়ন, মানুষের মধ্যে আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু পরিবেশ, রাষ্ট্রীয় মৌলিক সংস্কার
এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সবকিছু আগামী 1 বছরের মধ্যে এই সরকারের পক্ষে করা সম্ভব। যদি সেটা না করেন, আমি আবারও বলছি, আপনারা যদি আপনাদের কাজ না করেন, কাজ না করে অপকাজে যদি সময় ব্যয় করেন, আপনাদেরকেও জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ থাকবে না। আপনাদেরকে জবাব দিতে হবে। এই 6 মাস আর আগামী 1 বছরে যেই সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং সমর্থন আপনারা পেয়েছেন, সেখানে কি কি কাজ করেছেন, কি কি কাজ করতে পারেন নাই, এবং কি কারণে আপনারা সফল বা ব্যর্থ হয়েছেন, এর জবাবদিহি এই জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে। এবং সেই জবাবদিহি নেওয়ার জন্য এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, যেভাবে গণ অভ্যুত্থানে সামনে পেছনে থেকে সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এই জাতির মানুষের সেই প্রশ্ন এবং জবাবদিহিতার জন্য আমাদের সংগ্রাম অতীতের মতো ছিল এবং চলবে। এই সবাইকে ধন্যবাদ।